আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। ইন্ডাকশনের উপরটা এত পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তবুও কেন জানি এটা একদমই পরিষ্কার থাকে না। সব সময় এটা ক্লিন করে রাখি, যখনই রান্না করি তখনই তো ক্লিন করেই থাকি। আর তাছাড়াও যখন রান্না শেষ হয় অথবা যখনই আসি রুমের ভিতরে রান্নাঘরটাতে, তখনই এর উপরটা একটু করে মুছে রাখি। তবুও এই দাগটা যে কিভাবে পড়ে, আর এই দাগটার কারণে দেখতে ভীষণ খারাপ লাগে। এমনিতে কিন্তু নতুনের মতো লাগে, কিন্তু ওই দাগটার জন্য সব থেকে খারাপ লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি জানালাটা খোলা ছিল, মানে রান্নাঘরের উপরের কয়েকটা জানালা খোলা ছিল, নিচেরটা তো আমি দিয়েই রাখি। আর সে কারণে চারি সাইডে পানি ছিঁচ এসে পুরো একদম মানে ভিজে গেছে। তা আগে রান্না করার আগে, মানে রান্না শুরু করার আগে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর ভালো করে ঘষে নিয়েছি। এদিকে একটু চুনো মাছ কিনেছিলাম, সেই চুনো মাছটাও কোটার ছিল। তো আরও একটু মাছ আছে, সেটা হচ্ছে ট্যাংরা মাছ। তো সেটা ফ্রিজে রেখে দিয়েছি। এখন দুইটা মাছ কোটা তো সম্ভব নয়, তো সে কারণে ট্যাংরা মাছটা ফ্রিজে রেখেছি। আর এদিকে চুনো মাছটা একটু কুটে নিচ্ছি। আমি চুনো মাছের এভাবে পেটটাই টিপে রাখি, আর এটা ডালায় ফেলে যখন ধোয়া হয় ভালো করে, তখন আপনা আপনি এর আঁশটা উঠে যায়। আজ আর চুনো মাছের ঝালটা করব না, আর একদিন করব। আর বাটা মাছ বের করে রেখেছিলাম, সেটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর এটা বেগুন দিয়ে রান্না করব। আসলে চুনো মাছটা আজকে রান্না করতে চেয়েছিলাম, আমার হাজবেন্ড খুবই পছন্দ করে চুনো মাছে দিয়ে আলু দিয়ে একটা হাত মাখা চচ্চড়ি। তো ওনার জন্য করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে না থাক, আজকে না করি। কেননা বেগুন জিনিসটা, মানে বেগুন তরকারিটা বেশিক্ষণ রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো সে কারণে বেগুনটাই আজকে রান্না করছি। আর সাথে না বড়িটা দিতে ভুলে গেছি, মানে কুমড়োর বড়ি। কুমড়োর বড়িটা আমাদের বাসায় খুব কম খায়, তো সে কারণে সচরাচরভাবে রান্নাঘরে রাখা হয় না। তবুও যতটুকু রাখা হয়, এখন আর একদমই মনে নেই। এই যে নতুন রান্নাঘর হয়েছে, এখানে তো এখনো কোনো কিছু হাতের কাছে রাখা নেই। যতটুকু হয় আর কি, ততটুকু এসে মানে নিয়ে আসি, আবার নিয়ে যাই। আর রান্না করব সবুজ শাক। তো সবুজ শাকটা ভালো করে আমি হাত দিয়েই কুটে নিচ্ছি। মানে সবুজ শাকটা তো এমনিতেই রান্না করলে চুলার পরে দিলে গলে যায়, তো আমি কুচাই না বটি দিয়ে, আর এমনিতে খুবই জালি। সে কারণে আগাটা এবং গোড়াটা সুন্দর করে বেছে বেছে আমি নিয়ে নিচ্ছি। আর এর আগে কিন্তু আমি জানতাম না যে এমনভাবে করেও রান্না করা যায়। আসলে তখন খুবই ছোট ছিলাম, আর আমি এমনিতে একটু কম বুঝতাম সব কিছু। তো সব কিছু আমাকে ভেঙে চুরে না বললে আমি সঠিক বুঝতাম না। আর চালাক চতুরও কম ছিলাম। আসলে সব সময় যে চালাক মানুষগুলোর ভালো হয়, কিংবা বোকাশোকা মানুষগুলো খুব খারাপ হয়, সেটাও কিন্তু নয়। তো যাই হোক, এতটা চালাক ছিলাম না, অনেক কিছুই বুঝতাম না। তো আমি শাকগুলো একদম জিরি জিরি করে কুচিয়ে তারপরে চুলায় দিতাম এবং রান্না করতাম। তো একদিন আমার বাড়ির পাশে একটা মামিকে দেখলাম যে উনি খুব সুন্দর করে, মানে শুধু কোনো রকম গোড়াটা ফেলে দিচ্ছে শাকের, দিয়ে ওটা ভালো করে ধুয়ে নিল। তাই বলছে এটা গলবে, তা বলছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কিভাবে রান্না করি। তো তারপর ওনাকে দেখার পর পরে আস্তে আস্তে অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। আসলে মানুষ কিন্তু জন্ম থেকে যোগ্য হয়ে জন্মায় না। আসলে আস্তে আস্তে তার কর্মক্ষেত্র একটু ভালো হয়, তারপরে অন্য পাঁচজনকে দেখে অনেক কিছু শেখে, তারপরে সেই মানুষটা যোগ্য হয়ে ওঠে।
সবুজ শাকটা ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে এবং কাঁচা ঝাল দিয়ে। একটু ফোড়ন দিয়ে ভাজতে ভালো লাগে। আমাদের এখানে অনেকেই দেখি আমি একবারে ফোড়ন দিয়ে তারপর উঠিয়ে দেয়। আমার কাছে সেটা ভালো লাগে না। মনে হয় তেলে যে ফোড়নটা দেওয়া হয় সিদ্ধ করার পর ওঠার যেমনটা স্বাদ হয় ঠিক তেমনটা সেন্টও বেরোয়। তো যাই হোক, সবার পছন্দ তো আর একরকম নয়। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে। এর ভিতরে ভাবলাম মেয়েটাকে স্কুলে নিয়ে যাব, কিন্তু এই যে রান্না শেষ হয়ে গেল এই মুহূর্তে উঠেছি আর একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মেয়েটাকে আর স্কুলে নিয়ে যেতে পারিনি। অনেকটাই মিস হয়ে যাচ্ছে মেয়েটার ক্লাস, প্রাইভেট। কী যে করব বুঝতে পারছি না। এই বর্ষার সময় অনেকটা আমার সমস্যা হতে হচ্ছে এই বিষয়টা নিয়ে। মেয়েটার পড়াশুনোগুলো একদম কম হয়ে যাচ্ছে, পড়ানো হচ্ছে না তেমন। তো এটা নিয়ে একটু টেনশনে পড়ে আছি। তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট। এখন এটা একটু গুছিয়ে নেওয়ার পালা। এটা একটু ভালো করে গুছিয়ে ঝাড় ঝুড় দিয়ে একটু ফাঁকা করে নিব। আর রান্নাঘরটা যতদিন না পর্যন্ত একটা র্যাক নিয়ে আসতে পারছি ততদিন পর্যন্ত একটু সমস্যা হবেই। মানে এটা ওটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকছে। র্যাকটা থাকলে হয় কি সব কিছু একসাথে গুছিয়ে নিতে পারি। কিন্তু এই যে ইচ্ছা থাকলেই তো সবসময় আর উপায় হয় না। তো সে কারণে ইচ্ছা আছে র্যাক আনার, কিন্তু টাকা পয়সা হাতে আসলে তারপরে এই র্যাকটা কিনবো। আর এই দেখুন এদিকে আমার যে খালি বোতলগুলো ছিল সেটাতে দেখছি অনেকগুলো তেল থেকে গেছে। তো ওই তেলগুলা হচ্ছে যাতে একটুখানি পড়ে যায় সে কারণে একটু উপর দিয়ে রাখলাম। এই কাজ করতে করতে ওই তেলটা ঝরে যাবে। একদিনের পুরো কাজটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তাই অল্প স্বল্প করে একটু ভাগে ভাগে কাজগুলো দেখায়। আর তাছাড়াও একঘেয়েমি কাজ কখনো কারোর ভালো লাগে না। কিছু কিছু ওটা আলাদাও করতে হয়। দেখা যাচ্ছে সব দিনই যদি ঘরটাই গোছানো দেখায় তাহলে আপনারাও বোরিং হয়ে যেতে পারেন। কেননা একই ঘর, একই আসবাবপত্র সব কিছুই এক থাকবে, শুধু হচ্ছে কাজকর্মগুলো করতে হবে। তো এই কারণে একটু কিছু কিছু দিন একটু আলাদা করার চেষ্টা করি, যাতে আপনাদের ভালো লাগতে পারে আমার ভিডিওটি। রান্নাঘরে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে নিচে চলে এসেছি একটু রুমটা ঝাড় দিব। মানে বাসির রুমগুলো এখনও ঝাড় দিইনি। ঘর আছে, তারপরে রান্নাঘর, এগুলো কোনো কিছু তেমনভাবে ঝাড় দেওয়া হয়নি। তো এইদিকে মুরগিকে আগে খেতে দিয়ে আসলাম, নয়তো মুরগিটা প্রচুর পরিমাণে চিল্লাপাল্লা করছে, ডাকাডাকি করছে তো সেই ভোর 4টা থেকে। তো সে কারণে আগে মুরগিকে খেতে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপর ঘরটা একটু গুছিয়ে নিচ্ছে। ঘরটা ঝাড়ু দিয়ে একটুখানি গুছিয়ে নিতে পারলে সকালে যে রান্না হয়ে গেছে, তারপরে হচ্ছে সমস্ত অন্যান্য কাজ হয়ে গেছে, আর ঘরটা একটু গুছাতে পারলে সারাটা দিনের ভিতর আর তেমন কোনো কষ্ট থাকবে না। আমি সবসময় টার্গেট নিয়ে কাজটা করি। মানে যে কোনো কাজ সকালে আগে ঘুম থেকে উঠে আগে চিন্তা করে নিই যে আমি কি রান্না করব। আমি যদি সঠিক রান্নাটার চিন্তাটা মাথায় আনতে পারি তাহলে দেখা যাচ্ছে আমার রান্না করতে সুবিধা হবে। আমি যেটা রান্না করব সেটা হয় আগের দিন ভেবে রাখি, না হয় রাত্রে, না হয় ঘুম থেকে উঠেই আগে ভাবি যে কী রান্নবো। সেটা আগে গুছিয়ে নিই। সেটা গুছিয়ে নেওয়ার পরে এবার ঘরে এসে এদিক থেকে ওদিক একটু তাকিয়ে ভাবি কী কী কাজ হচ্ছে পড়ে আছে সে কাজগুলো করব। তো কাজ করতে করতে আমার সারাটা দিন কাজ করতে ভালো লাগে না। আর তাছাড়াও আমার শরীরটাও ততটা ভালো না। কী হয়েছে জানি না, কিন্তু আমার শরীরটা অনেকটাই খারাপ, যে কারণে আমি দুপুরের পর থেকে আর তেমন কোনো কাজ করতে পারি না। তো যাই হোক, আমি সকালে উঠেই সমস্ত কাজ কমপ্লিট করে নিই। মানে 12টার ভিতরে আমার সকালে রান্না, তারপর গোসল, ঘরের অন্যান্য কাজকর্ম সব একদম 12টা থেকে 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর যেদিন মেয়ের স্কুল থাকে সেই দিন তো সকালে কিছুটা করে রেখে যাই, আর মেয়ের স্কুল থেকে এসে বাদবাকিটা করি। কিন্তু হ্যাঁ, আমি দুপুরে গোসলের পরে এবং খাওয়ার পরে একটা ঘুম দিই, তারপরে তো আর অন্য কিছু যে করব সেটা করার জন্য মানে কোনো শক্তিই থাকে না এবং কোনো এনার্জিও পাই না।
আগের দিনে যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো এইভাবেই দলা করা ছিল, আর আমি ভাঁজ করতে সময় পাইনি। আসলে সংসারে টুকটাক কাজ সারাদিন তো এটা ওটা করতেই থাকে, তার উপরে নিজের শরীরের এই অবস্থা, সেই সাথে মেয়ের পড়ানো আছে, ওর আবার স্কুলে রেগুলার যাতায়াতের কারণে হোমওয়ার্ক আছে, সেগুলো করানো লাগে। তো সব কিছু মিলে একটু সময় কমই পাই। তো যাই হোক, সেই কারণে আমি এই কাপড়গুলো ভাঁজ করে উঠতে পারিনি। তবে আজ যে বৃষ্টি হচ্ছে বাইরে, সে কারণে ভাবলাম আমার টুকটাক যে কাজগুলো আছে রুমের ভিতরে, সেই কাজগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিই। তাতে করে আমার একটু সুবিধাই হবে, যেদিন স্কুল খোলা থাকবে সেদিন আমার পরিশ্রমটাও একটু কম লাগবে। আসলে খুবই কষ্ট হয়ে যায় সকালে উঠে ওই যে চলে যাওয়া হয়, আর বেলা 12টা 12:30টার ভিতরে আসা হয়। তো 12:30টার সময় এসে একটু বসে পানি খেয়ে রেস্ট নিতেই তো আর 1টা বেজে যায়। তো তারপর দেখা যাচ্ছে 1টার সময় কোনটা থেকে কোনটা করব, অনেকটা কষ্ট হয়ে যায়। তো এতটা কষ্ট নিয়ে যে কী করব, কী সিদ্ধান্ত নেব, কিছুই বুঝতে পারছি না। মাঝে মধ্যে মনে হচ্ছে মেয়ের টিউশনিটা বাদ দিয়ে আমি বাসায় পড়াই, কিন্তু মেয়ে তো আমার কাছে পড়বে ঠিকই, কিন্তু তবুও টিউশনি দিলে ওর হয়তো ভালো হবে। আমার কাছে দেখা যাচ্ছে বকাঝকা শুনবে, একটু মার খাবে বেশি। তো ওখানে দিলে তো আর সেটা হবে না, তবে আমাকে বসে থাকা লাগে, এই আর একটা প্রবলেম। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে, যে মেয়েকে নিয়ে অনেক সমস্যার ভিতরে আছি, তার পড়াশুনো নিয়ে। তো সব কিছু গুছিয়ে একটু পরিষ্কার করে নিলাম আজকে, কারণ আজ তো মেয়ের স্কুল বন্ধ, তো সেই সুযোগটাই আর কি কাজে লাগালাম। আর এই যে ওয়ারড্রপের ভিতরে আমি এখন আমার হাজব্যান্ডের যত কাপড় ছিল সেই কাপড়গুলো ঢুকিয়ে রাখবো। আর হচ্ছে আমার যে কাপড়গুলো আছে সেগুলো তো উপরের ওয়ারড্রপে আছে, আর বিছানার চাদরগুলো এই ওয়ারড্রপের ভিতর ঢুকিয়ে রাখলাম। এখন বাজে বেলা 11টা, আর এখন আমি একটু ডিমটা সিদ্ধ করে নিয়েছি, কেননা ছেলেটার অনেক জ্বর, আর সেই সাথে আমার শরীরটাও তো ভালো না, আর মেয়েটাও অনেক দুর্বল হয়ে আছে। সে আর আমার হাজব্যান্ডকে সকালে একটা দিয়েছি ডিম। তো যাই হোক, সবাই ডিমটা সিদ্ধ করে একটু খেলাম, যাতে এই 11টার দিকে যে ক্ষুধাটা লাগে সেটা যাতে নিবারণ হয়ে যায়। তো এই দিকে আমাদের বাসায় কিন্তু লোক আসছে। তো এখানে বৌদিরা ভাড়া আসছে আমাদের রুমে, মানে আমার ভাইয়ের যে রুম ছিল সেই রুমে। তো ওনাদের সাথে একটু কাজকর্ম করে গুছিয়ে দিচ্ছি, ওনারাও নিজেরা অনেকটা পরিষ্কার করে নিচ্ছে। তো সেই জন্য ওনাদের সাথে সাথে একটু করে দিচ্ছি। এই যে ওনারা সমস্ত সব নিজে হাতে পরিষ্কার করে নিচ্ছে। আসলে ওনারা এখানে স্থানীয়, কিন্তু ওনাদের ঘর করবে, সে কারণে থাকার কোনো আর জায়গা নেই। তো আমাদের রুমটা বলল যে তোমাদের রুমটা তো কেউ নেই, ওইটা আমাদেরকে 1 মাসের মধ্যে কিংবা 2-3 মাসের মতো একটু ভাড়া দাও, যতদিন না পর্যন্ত আমার রুমটা কমপ্লিট হচ্ছে। তো সেই কথা ভেবে ওনাদেরকে ভাড়া দেওয়া, এখন ভাড়া তো দিয়েছি, উপর আল্লাহ ভালো জানে, কোনো ঝামেলা যদি না হয় তাহলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সমস্ত সব কিছু ওনাদের সাথে একটু গুছিয়ে দিয়ে নিচে আসলাম, এসে গোসল করলাম। গোসল করে তারপর আবার ঘরটা একটু মুছবো, কেননা ঘরে অনেকটা নোংরা হয়ে আছে। আর মেয়ে তো আছেই, সেই সাথে আমার ছেলেটাও, দুজনে মিলে একসাথে তারপরে ঘরটা নোংরা করে। আর ফ্লোরটা এত ময়লা হয়ে যায়, আমার আর পা দিতেই মন চায় না। তো সে এই কারণে তাড়াতাড়ি করে আগে মশনিটা নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে ঘরটা সুন্দর করে একটু মুছে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো ঘরটোর মুছে দুপুরে খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। আর এখন তো রাত্রেবেলা একটু বেশিই রাত জাগা হয়, কেননা মেয়ে ছেলে দুজনই 12:30 1টার আগে ঘুমায় না, তো সে কারণে না ঘুমটাও পড়ে না।
তো যাই হোক হচ্ছে গুছিয়ে একটু ঘুমিয়ে দিয়েছিলাম, আর সন্ধ্যার সময় উঠে দেখুন কতগুলো ঝাল নিয়ে বসেছি। এই ঝালগুলো সব ভাজছি, তার কারণ এগুলো আমি খাবো, একসাথে খাবো না সব। এগুলো কৌটায় ভরে রেখে তারপর আস্তে আস্তে খাবো। কৌটায় ভরে রাখলে কি হবে, যে প্রত্যেকটা দিন যে আমার হচ্ছে চুলাটা ধরানোর কোনো ব্যাপার থাকবে না। কারণ হচ্ছে ওটা তো ভেজে কৌটার ভিতর রেখে দিলে ওটা মচমচি থাকবে। আর আমি রেখেছি একটা আচারের বয়ামে, কাচের আচারের বয়াম। এটা প্লাস্টিকের বোতলেও থাকে, কিন্তু কতদিন থাকবে বলতে পারবো না। কিন্তু কাচের বয়াম হলে সব থেকে ভালো হয়, এবং যে এটার ভিতরে বাতাস ঢোকে না, এবং এটা খুব সুন্দরভাবে এঁটে থাকে আর খুব ভালো মচমচেও থাকে। তো সেই কারণে কৌটোটা ভালো করে ঝাঁকিয়ে নিলাম, নিয়ে ওইটার ভিতরে যেটা ছিল সেটা ফেলানোর চেষ্টা করলাম, কিন্তু ফেলানো যাচ্ছে না। আর এখন এটার ভিতরে আমি ভালো করে শুকনো ঝালগুলো ভেজে ভেজে উঠিয়ে নিয়েছি। সন্ধ্যার সময় কাঁঠাল সিদ্ধ করেছিলাম, তো কাঁঠাল সিদ্ধ দিয়ে শুকনো ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে তারপর খাবো, আর সাথে নেব একটু লেবু। ব্যাস, আর কিছুই লাগবে না এই সন্ধ্যায়। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে। আল্লাহ হাফিজ।